বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি নিজে নিজে কেক বানাবো। কালকে আমার ম্যাডামে শিখিয়ে গেছে, আর আজকে আমি নিজে বানাবো, বানিয়ে দেখব কেমন হয়েছে। তাই কেক বানানোর জন্য আমি সব সরঞ্জাম নিয়ে নিলাম। 4টা ডিম নিলাম। 1 পাউন্ডের কেক বানাবো আজকে। কালকে বানাইছিল 3 পাউন্ডের, আমি আজকে বানাবো 1 পাউন্ডের। এখানে 4টা ডিম নিয়ে নিলাম, ময়দা আর চিনিটাকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। হাফ কাপ তেল নিলাম, তারপরে কোকো পাউডার, কেক বানাবো কোকো পাউডার দিয়ে। এখানে নিয়েছি বেকিং সোডা, এখানে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি আমি এই যে একটা বোল। আর এবার আমি শুকনো উপকরণগুলা মিক্সড করে নিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম, ময়দা দিলাম 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার। চকলেট কেক বানাবো আজকে। কালকে ম্যাডামে চকলেট কেকই বানিয়েছে, আমি আজকে ট্রাই করছি। হাফ চামচের চেয়ে কম দিলাম আমি বেকিং সোডা, আর 1 চামচ দিলাম বেকিং পাউডার, এবং হাফ চা চামচে লবণ দিলাম। লবণ দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার আমি এগুলোকে চেলে নিচ্ছি। চেলে নিয়েছি। এবার আমি ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে 4টা ডিম ভেঙে দিয়েছি। ডিম থেকে কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। কুসুমগুলো আমি উঠিয়ে নিয়েছি এখানে। এবার আমি এগুলোকে বিট করে নিচ্ছি। দেখুন, ডিমের সাদা অংশটা আমি ফোম করলাম, অনেক ফোম হয়েছে। এবার আমি আস্তে আস্তে কুসুমটা মেলাবো, চিনি মেশাবো। আমি এখানে 1 কাপ ময়দার সাথে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা গুঁড়া করে নিয়েছি, আমি অল্প অল্প দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে এবার হাত দিয়ে দেখছি, দেখুন চিনিটা গলে গেছে, হাতে কোনো লেগে নাই, চিনিটা গলে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। শুকনো উপকরণগুলা মেশাচ্ছি আস্তে আস্তে। আমি এখানে চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মেশাবো। আমি আস্তে আস্তে নরম হাতে শুকনো উপকরণগুলো মেশাচ্ছি। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি। আমি কেকের মোল্ডে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি 4-5টা। সাদা কাগজ বিছিয়ে নিচ্ছি।
কাগজটাকে আমি বিছিয়ে নিচ্ছি। কাগজটার উপরও তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি কেকের ঢেলে দিই। বিসমিল্লাহ। একটু জাকি দিয়ে নিচ্ছি। জাকি দিয়ে নিচ্ছি আমি। এবার আসুন চুলায় যাই। আমি এখানে চুলাটা বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিচ্ছি। হচ্ছে না এখনো। আমি এবার এটা খুলে, চুলাটা হিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে 40 মিনিটের জন্য বসিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে দিলাম। আর আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা সফট হয়ে গেছে। কত সফট, অনেক সফট হয়েছে। দেখুন কত সুন্দর। এবং নিচের অংশটা দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। কেকটা কেটে তারপরে দেখাবো। এটাকে ইয়া করার জন্য আমি কটা লেয়ার দিবি ম্যাডাম? এই যে এটা হচ্ছে একটা লেয়ার। এইটা কেকে ক্রিমের জন্য আমি এবার ক্রিম লাগাবো কেকে। এক পাউন্ড কেকের জন্য 1 পাউন্ড ক্রিম নেওয়া হচ্ছে। ক্রিমের মধ্যে একটু কালারিং করার জন্য কেকের ক্রিম একদম পারফেক্ট হয়ে গেছে। কত মিনিট? 5 মিনিট বিট করার পরে, তাই না? এবার কেকের মধ্যে ক্রিম লাগানো হচ্ছে। দেখুন ক্রিমের কালার হচ্ছে বেবি পিঙ্ক। এবার দেওয়া হচ্ছে আরেকটা লেয়ার। শেষ আমার কেক। এবার দেওয়া হচ্ছে সুইচ বল। দেখুন আমার প্রথম দিনের কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ফার্স্ট কেক বানানি শুরু। আজকে আমি একা একা বানালাম। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে কেক আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই প্রথম জীবনের জার্নি শুরু করার প্রথম দিন কেক বানালাম। আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখনও ডেকোরেশন করি নাই, পরে করবো আস্তে আস্তে। আমি এমনি ঘরোয়াভাবে করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।